মব জাস্টিস দুটা যদি দেখি, আমরা বাংলায় যদি এইভাবে বলি, জনরোষ বা গণ আক্রমণ, সংঘবদ্ধ আক্রমণ, গোষ্ঠীগত আক্রমণ, এগুলি তো মিন করছি। এর সাথে জাস্টিসের কোনো সম্পর্ক নাই। এটা কোনো জাস্টিস, জাস্টিস একটা অন্য বিষয়। কিন্তু আমরা এটা পপুলার টার্ম হিসেবে মব জাস্টিস, মানে এটা জাস্টিস বলার মধ্য দিয়ে মনে হচ্ছে এটাকে সিদ্ধ করে নেওয়া, বা এটা ঠিক আছে, হ্যাঁ, এটা হতে পারে, বা এটা হওয়া উচিত, এরকম একটা অবয়ব দেওয়ার চেষ্টা করি। কোনোভাবে এটি কাম্য না। এটা একেবারে একদম দাঁড়ি। মব, মবের মধ্য দিয়ে যে কোনো কর্মকাণ্ডই আসলে আইন শৃঙ্খলা জনিত কর্মকাণ্ড আসলে ঠিক না। কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যে কথাটা বললেন যে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী যে জনতার আন্দোলন, সেটার সাথে ওতপ্রোতভাবে আমিও যুক্ত ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে কিছুটা সময় ছাত্র মতনই ছিলাম। আহ, পার্থক্য করা যায়নি ছাত্র জনতা, একটা সময় আসলে পার্থক্য করা যায়। বিষয়টা ছিল 15 বছর বা তারও আগে ছোট ছোট সমস্যাগুলা পুঞ্জীবিত হতে হতে লাস্ট 15 বছরে সরকার যেভাবে চালিয়েছেন, সেই ধারাবাহিকতায় কিন্তু তার যে আমরা অনেক সময় প্রতি বিপ্লব বলি, আমরা বলি যে এটাকে বলি আমরা যে এটা ঢেউয়ের পর ঢেউ, বা ঢেউয়ের নিচের অংশ, হোয়াট এভার যেটাই বলি না, সেটা একটা কনসিকুয়েন্স কিন্তু থাকে। আচ্ছা, এই 15 বছর কি হয়েছে? আমরা 15 বছর ধরি, প্রতিটা ইনস্টিটিউট ভেঙে গেছে। মসজিদ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, হেন জায়গা নাই যেটা দখলই সত্ত্বে দখল করা হয়। রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান যে নিয়মে চলার কথা, সেই নিয়ম থেকে ব্যর্থ হয়েছে। ইভেন আমরা যদি সামাজিক প্রতিষ্ঠান বলি, সেগুলোও নষ্ট। তার মানে এরকম একটা পরিস্থিতিতে যে আন্দোলনটা হলো, সে আন্দোলনটাকে যদি আমরা ভূমিকম্পের ভাষায় বলি মেইন শক, তাহলে বিফোর শক ছিল, মেইন শক হয়েছে, এখন যেটা চলছে সেটা আফটার শক। বাস্তবিক অর্থে যদি বলি, আমরা 75-এর 15ই আগস্টে একটা বিয়োগান্তক ঘটনা, আর 7ই নভেম্বর পর্যন্ত এটা সেটেল ডাউন। এই যে মাঝখানের যে অনেকগুলো ঘটনার প্রবাহ, আমরা কিন্তু সেরকম একটা অ্যারেনায় ঢুকে গেছি। আমি এটা বলতে চাচ্ছি যে যে ধরনের একটা সিস্টেমলেস সোসাইটি চলছিল, তা অ্যাডজাস্ট হচ্ছে এখন। এই রিগোরাস হবে সেটা দিতে দুটা বিষয় হচ্ছে ট্রিটমেন্ট করতেছে এবং কতটা প্রায়োরিটি দিতে পারতেছে, কোন বিষয়টাকে তাদের হ্যান্ডেল করতে হবে। এই মুহূর্তে আমি যে নিজে চোখে যেটা দেখে আসলাম একটু আগে, আর্মি না হলো 100 জন, বিভিন্ন গাড়িতে 100টা আর্মি আছে, বেক্সিমকো শ্রমিকরা রাস্তায় বসে আছে, কেউ লুডো খেলছে, আর রাস্তায় হঠাৎ করে আজকে 5 ঘন্টা বন্ধ। এখন এই অ্যানার্কির জবাব কি? আমাদের যে কোনো আন্দোলনে একটা ন্যূনতম নর্মস হচ্ছে নোটিশ দেওয়া, কর্তৃপক্ষ আসা, কনসার্ন করা, আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে দমানো। সেটা তো ফাংশন করছে না। সবাই কনফিডেন্স লেসে ভুগছে। কি করলে ভালো হবে দে ডোন্ট নো। তো আমি এই যে এখন যে সরকার, সেটাকে আমরা ইন্টারিম গভর্নমেন্টও বলা যাবে না, এটাকে আমরা বিপ্লবী সরকারও বলতে পারবো না। অভ্যুত্থান, মানে একটা অভ্যুত্থান হয়েছে, বিপ্লব তো নয়। সে অভ্যুত্থানটাকে আমরা অ্যাড্রেস করছি একটা সরকার, একটা সঙ্গত কারণে এটি জনগণের সরকার, জনগণের অবশ্যই এটার মধ্যে আছে, তাকে সময়ও তো দিতে হবে, তাকে প্রায়োরিটি সেট করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা একটা অস্থিরতা দেখতে পাচ্ছি প্রথম দিন থেকে। আর এর পিছনে তো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকবে। যারা পরাজিত শক্তি, তারা চাবে যে যে কোনো ভাবে ডিসক্রেডিবল সরকারকে, ততই তাদের জন্য ভালো হবে যে তারা কত ভালো ছিল সেটা প্রমাণ করা যায়। সেই জায়গা থেকে প্রথম দিকে আমাদের আন্দোলনের সাথে যুক্ত যে ছাত্ররা, এবার আন্দোলনের বৈশিষ্ট্যটা আমি আগে বলিনি। এবারে আন্দোলনটা ছাত্রদের দ্বারা ইনিশিয়েট করা হয়েছে, ছাত্ররা ইনিশিয়েট করেছে ছাত্রদের আন্দোলন। ডেফিনেটলি 52-র ভাষা আন্দোলন থেকে বর্তমান আন্দোলন পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে, সেগুলো মোটা মোটা দাগে ছাত্রদের আন্দোলন। কিন্তু পার্থক্য আছে দুইটা জায়গায়। একটা হচ্ছে আগের আন্দোলনগুলি
কোনো না কোনো মানে দলীয় লেজুর ভিত্তিক ছাত্রদের সংগঠনদের সম্মিলিত প্রয়াস এক। আর বর্তমানটা হচ্ছে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তি নেই, একবার সাধারণ ছেলেদের একটা সাধারণ দাবিকে সামনে রেখে তাদের বিনি সুতার মালা গেঁথে একটা নেতৃত্বের জায়গায় একটা আন্দোলন হয়েছে। এটা একদিকে। আরেকটা দিক হলো এবার আন্দোলনের কোনো নেতা ছিল না। সঙ্গত কারণে শেখ হাসিনা বুঝতে পারেনি কাকে ধরলে আন্দোলনটা দমানো যাবে, লোকেট করতে পারেনি। 6 জনকে ধরেও যখন আন্দোলন থামে না, তখন বোঝা যাচ্ছে যে এই আন্দোলনটা আসলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়েছে। তো সিস্টেমের মধ্যে দিয়ে হলে যখন এই আন্দোলনের সাকসেসটা চলে আসে, এখন যখন বর্তমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের মধ্যে যে নেতৃত্ব, সেটা কিন্তু একটা কোহেসিভনেস ছিল প্রেসারে, এখন একটা নন কোহেসিভ পরিস্থিতি আসছে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখি, সেখানে কিন্তু এক ধরনের নন কোহেসিভ আসছে। কিন্তু ইমিডিয়েট আফটারের কথা যদি বলি, 7-8 দিন আপনার ট্রাফিক ম্যানেজ করেছে, তারপরে বিভিন্ন ধরনের পাহারা দিয়েছে, অনেক ধরনের এনার্কি যেগুলো চলছিল সেগুলোকে কিন্তু তারা কন্ট্রোল করার চেষ্টা করেছে সম্মিলিতভাবে। এর মধ্যে কিন্তু নানাবিধ প্রবলেম আবার ক্রিয়েট হয়েছে মানে কি, যে ভীষণটা বোঝা যাচ্ছে না বর্তমান সরকার কোথায় যেতে চান, ওনার রোডম্যাপটা কি। আমরা মোটা দাগে যেটা চিন্তা করি যে এই গভর্নমেন্টের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত আইন শৃঙ্খলাটাকে ঠিক করা, এবং আমাদের যে আহত নিহত হয়েছে তাদের বিষয়টাকে অ্যাড্রেস করে এটাকে একটা ক্রেডিবল জায়গায় নেওয়া ইমিডিয়েটলি। আর রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করা, কর্মকৌশল, যে আমরা এই বিষয়গুলিতে একমত, আপনারা যখন সরকারে আসবেন তখন যেন পার্লামেন্টের মাধ্যমে এই সংবিধানে চেঞ্জ করা হয়, যুক্ত করা হয়, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা সেট করা। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সংস্কার দরকার। আলটিমেটলি আমরা ইন্টারিম গভর্নমেন্ট 4 বছর থাকবে না 3 বছর থাকবে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হলো তারা একটা সুন্দর বাংলাদেশ দিল, দেওয়ার পরে একটা রাজনৈতিক সরকার আসলো, আবারও সেই একই জায়গায় যেতে পারে। সেই জায়গা থেকে চিন্তা করলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে কিভাবে সংস্কারে আনা যায় সেইটা চিন্তা করা। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সবার সাথে যদি বসে একটা জায়গায় আসতে পারি, তাহলে অনেকটা কিন্তু প্রিফার্ড হয়। এবং আমরা ওই স্টেক হোল্ডারদের মধ্যে থেকে যদি আলোচনা করে যদি আমাদের যে সমাজে, যেমন মনে করেন কেন এই যে আনসার বা বিভিন্ন প্রতিষ্ঠান মাঠে নেমে যাচ্ছে তাদের দাবি দেওয়া নিয়ে, তার একটা কারণ হচ্ছে বিগত সরকারটা ছিল কঠিন, আন্দোলন করলেই উনি কিছু দিবেন এমন না। যেমন ওই যে আপনি উল্লেখ করলেন যে শিক্ষকরা আন্দোলন করছিল, শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময় প্রাক্তন করতে করতে টায়ার্ড হয়ে যাক, তারপরে দেখা যাবে। তার মানে আন্দোলন করলেই উনি দিবেন না, এটা অন্যান্য পেশাজীবীরা বুঝে গেছে। সমাজে কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, স্যালারি বা অন্যান্য বিষয়ে কিন্তু একটা অসন্তোষ আছে পেশাজীবীদের, এটা সত্য, এটা বাস্তব। কিন্তু এটা পালন, এটা কখন আমি চাবো, কতদিনের জন্য আমি মানে সময় দিব, সেই বিষয়টা নিয়ে একটা তড়িঘড়ি চলছে।